গরমের আরো খবর আপনাদের জানাতে চাই। আমাদের সীমান্তবর্তী জেলা চুয়াডাঙ্গা থেকে এই মুহূর্তে সহকর্মী রেজাউল করিম লিটন আমাদের সাথে যুক্ত হয়েছেন। লিটন, আমরা প্রতি বছরই দেখি গরমের সময় বেশ গরম অনুভূত হয় চুয়াডাঙ্গায়। এই বছর তাপপ্রবাহ বইছে, কি অবস্থা আপনার ওখানে? শরীফ, এই পড়ন্ত বিকেল, আপনি জানেন 5:30 বেজে গেছে, ঠিক সূর্যটা পাটে চলে গেছে কিন্তু তেজ কমেনি। অর্থাৎ একেবারেই সকালে যখন সূর্য উঠেছে তখন থেকে তীব্র তেজ, এই সারাটা দিন সূর্যের তেজে পুড়েছে চুয়াডাঙ্গার প্রকৃতি। তো এই অবস্থার মধ্য দিয়ে আজকে দেশের সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায় রেকর্ড হয়েছে বিকেল 3টায় 41.2 ডিগ্রি সেলসিয়াস, যেটি তীব্র তাপ প্রবাহ আবহাওয়া অফিস বলছে। এবং এই জেলার উপর দিয়ে তীব্র তাপ প্রবাহ বয়ে যাচ্ছে। গতকাল ছিল 39.7 ডিগ্রি, সেটিও ছিল দেশের সর্বোচ্চ তাপমাত্রা। তো সব মিলিয়ে এই যে সারাটা দিন তীব্র রোদ, ভ্যাপসা গরম, এই জেলার মানুষের হাঁসফাঁস অবস্থা। খেটে খাওয়া মানুষ বিপাকে পড়েছেন। দুপুরের পর থেকে ঠিক রোদে যেন আগুনের ফুলকি ঝরছে। বিশেষ করে ইজি বাইক চালক, ভ্যান চালক, দিনমজুর, তাদের রুটি রুজিতে টান পড়েছে। তারা তাদের কাজে কর্মে ওই টাইমটায় বের হতে পারছে না। তো এই অবস্থা। আর আবহাওয়া অফিস যেটি বলছে যে আগামী 14 এপ্রিল পর্যন্ত এরকম তাপমাত্রা বিরাজ করবে এই জেলায়। 14 তারিখের পরে একটু বৃষ্টি হতে পারে, তখন একটু তাপমাত্রা কমতে পারে। তো সব মিলিয়ে এই অবস্থা। আর সাধারণ মানুষ কিন্তু এই তীব্র গরমে এবং প্রচণ্ড তীব্র তাপপ্রবাহে একেবারে অতিষ্ঠ হয়ে উঠেছে। শরীফ, লিটন, ধন্যবাদ আপনাকে। দর্শক, চুয়াডাঙ্গা থেকে সহকর্মী রেজাউল করিম লিটন আমাদের সাথে যোগ দিয়েছিলেন।